হ্যালো, গুড আফটারনুন। মুন ইন মুম্বাইয়ে তোমাদের সকলকে স্বাগত। আমি মুনমুন্দি, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আর আমার কয়েকজন বান্ধবী মিলে মহারাষ্ট্রের ভিরার নামের একটি জায়গা আছে, সেই ভিরারের জীবদানী মাতার মন্দির আছে, যে মন্দিরটি পাহাড়ের অনেক উপরে অবস্থিত। আজ আমরা সকলে মিলে সেই মন্দিরেই যাব। আর আমরা কিসে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তার ডিটেলসও আমি দিয়ে দেবো সকলকে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা দহিসার থেকে ট্রেনে ভিরারগামী যে ট্রেন আছে, সেই ভিরারগামী ট্রেনে আমরাও চড়েছি। আজকে শনিবার ভেবেছিলাম, আর দুপুরবেলা ভেবেছিলাম ট্রেনটা খালি হবে, কিন্তু খালি পাইনি, তাই উঠে তো পড়েছি, কিন্তু যে যেমন জায়গা পেয়েছি সেইভাবে বসেছি। 35-40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। প্রথমে বসার সিট কেউই পায়নি, কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছিলাম একটি সিট পেয়ে গেছি। সেই সিটেই আমি আর পৌমিতা বসে পড়েছি, বাকি সবাই দাঁড়িয়ে আছে। খারাপও লাগছে, কিন্তু আশা করি সব পেয়েই যাবে সিট। কিছু কিছু সময় আমার ক্যামেরা ধরার কাজ এই ছোট ছোট খুদেরা করে। ওরাই ঠিকঠাক করে ক্যামেরা ধরে, ওরাই সব ফটো তুলে শ্যুট করে। ভালোই লাগে, খুদেদের সাথে যেতে আমার তো খুব ভালো লাগে। আর এই ছোট ছোট খুদেদের সাথে আমার একটা আলাদাই বন্ডিং আছে। আমরা ভিরারে পৌঁছে গেছি। এবার আমরা ভিরারে স্টেশনে থেকে নেমে অটো ধরবো। ওখানে শেয়ারিং অটো পাওয়া যায়, মাথা পিছু 20 টাকা করে। একদম ভিরারের জীবদানী যে মন্দির আছে, সেই মন্দিরের সামনে নামিয়ে দেবে। তাহলে আসুন। আর এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজের থেকেও মন্দিরটা দেখা যায় দূরে। ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে স্বস্তিক চিহ্নটা দেখা যাচ্ছে, আর পাশে সাদা রঙের মন্দিরটি দেখা যাচ্ছে। জুম করে দেখাই, এই দেখুন স্বস্তিক চিহ্নটা, আর ওই যে মন্দির সাদা রঙের। যথারীতি আমরা অটোয় উঠে পড়েছি, শেয়ারিং অটো। একটা অটোতে 5 জন করে নেয়, 20 টাকা করে মাথা পিছু। আর এইখানে ভিরারে নেমে আপনি যেখানেই যাবেন, অটোতে যান, ট্রেনে যান, বাসে যান, যেভাবেই যান, আপনি ওই পাহাড়ের মন্দিরটি সব জায়গা থেকেই দেখতে পাবেন। এত উঁচুতে অবস্থিত, একদিকে স্বস্তিক চিহ্ন আছে, আরেকদিকে ওম চিহ্ন লেখা আছে। অনেক উঁচুতে বলে সব জায়গা থেকে দেখা যায়। ওই দেখুন দেখা যাচ্ছে, আমরা অটোতে রয়েছি, এখনও মন্দিরটা দূরে আছে। 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, যদিও মন্দিরটা সব জায়গা থেকেই দেখা যাচ্ছে। আমরা এখন মার্চ মাসে যাচ্ছি, এখন হয়তো খুব একটা ভিড় পাবো না। ভিড় হবে কদিন পর, আবার নবরাত্রি চালু হচ্ছে, সেই নবরাত্রিতে আবার হয়তো কিছুদিন ভিড় হবে। আবার ভিড় হবে বর্ষাকালে। বর্ষাকালেই এখানে বেশি ভিড় হয়, কারণ উপরে যেহেতু, পাহাড়ের উপরে যেহেতু অবস্থিত, সেহেতু পাহাড়ের উপর থেকে জলের ধারাগুলো নামে, তখন দেখতেও ভালো লাগে, তখন একটা প্রাকৃতিক আলাদাই সৌন্দর্য লাগে, তাই সেই সময় বেশি ভিড় হয়। আমরা এবার মন্দিরের একদম সামনে চলে এসেছি। আমাদের অটোটা তো আগে চলে এসছে, জানি না পিছনে আরও যে সবাই আসছে তাদের অটোটা এখন আসেনি, তাদের জন্য এবার ওয়েট করবো একটু। নিচে সব স্টল বসে আছে, কিছু কিছু স্টল আছে, তবে বর্ষাকালে মনে হয় আরও বেশি স্টল থাকে। এখান থেকে যদি কারোর কিছু কেনার থেকে কিনতে পারে, তবে আমরা এসব কিছু কিনবো না। আমরা কিনলে শুধু পুজো দেওয়ার জন্য ফুল, আর যেরকম ফুল ফল যেরকম থাকে, ওই ডালা কিনতে হবে আমাদের।
দেখছেন মন্দিরটা উপরে দেখা যাচ্ছে কতটা উপরে। চশমাগুলো কবে সিঁড়িরও বাপ। আমরা এবার ওখানে জুতো খুলবো, সবার জুতো ওখানে খুলে তারপর আমরা ফানিকুলার ট্রেনের জন্য আমাদের অন্যদিকে যেতে হবে। আর এই জীবদানী মায়ের দর্শন করতে গেলে সিঁড়ি দিয়ে চড়েও যেতে পারেন। 1400 সিঁড়ি আছে। আর যেহেতু সাথে বাচ্চারা আছে আর সঙ্গে একজন বয়স্ক মানুষ আছে, তাই জন্য আমরা সিঁড়ি দিয়ে চড়ে যাব না, কারণ 1400 সিঁড়ি চড়া মুখের কথা নয়। পরে আমরা যখন আসবো, যখন সিঁড়ি দিয়ে চড়বো, তখন তার ভিডিও আলাদা করে করব। আমি এখানে ছিলাম না, সিঁড়ি দিয়ে নামবো। বলবে তো কি করবো, জিজ্ঞাসা করবো। এই সিঁড়ি দিয়ে নামবো আসার সময়, নাকি আসার সময় সিঁড়ি দিয়ে নামবো তো। আসার সময় সিঁড়ি দিয়ে নেমেছিলে? 250 টাকা আসা যাওয়া দুটোই? ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমরা এখন ফানিকুলার ট্রেনের স্টেশনে দাঁড়িয়ে আছি। ওপর থেকে একটি ট্রেন আসছে, ওই ট্রেনেই আমরা চড়বো, তাই জন্য দাঁড়িয়ে আছি। ট্রেনটি চলে এসছে, আমরা ওয়েট করছি। আমরা সব ট্রেনের ডাব্বায় উঠে পড়েছি। একটা বড় ট্রেন, মানে একটা ছোট ট্রেন, কিন্তু ডাব্বাটা অনেক বড় আর অনেক মানুষ ধরে যাচ্ছে দেখলাম। একসাথে হয়তো 50 জন না তারও বেশি হয়তো লোক হয়তো বসতে পারবে, তাই আমরাও সব উঠে পড়লাম। দূরে যে শেড দেখা যাচ্ছে সাদা রঙের, ওই শেডটা দিয়ে হচ্ছে সিঁড়ির রাস্তা, যারা সিঁড়ি দিয়ে চলে যাবে তাদের জন্য। সিঁড়িও খারাপ।
আমরা এবার ট্রেন থেকে নেমে একদম উপরে চলে এসেছি। ট্রেন থেকে নেমে আমাদের একটা লিফটেও আসতে হয়েছে, 8 তলা উপরে আরও লিফটে করে আসতে হয়েছে, তারপরে এই ওপরের জায়গাটা এসেছি। মন্দির আমাদের দর্শন হয়ে গেছে। মায়ের যেহেতু ফটো তোলা আর ভিডিও তোলা নিষেধ আছে, তাই জন্য আমরা আপনাদের দেখাতে পারলাম না। আমরা আপনাকে একটা ফটো শেয়ার করে দেবো, আমার থাম্বনেইলে দেখে নেবেন। আমরা আরেকটু উপরে উঠে এলাম। উপরে এসে দেখলাম একটু বিশাল বড় খাঁচা, তার মধ্যে জংলি টিয়া আছে, ম্যাকাও আছে, কাকাতুয়া আছে, অনেক রকম পাখি আছে, কিন্তু তাদের আওয়াজে চিৎকারে কান ফেটে যাচ্ছিল। তাই ওখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, দেখে চলে এসেছি। ম্যাকাও সবাই পাখি দেখতে ব্যস্ত। আর ওপরে ছোট ছোট আরও 2-4টে মন্দির ছিল, ওটাও দর্শন করলাম ওগুলো। আর ওপর থেকে শহরটা দেখতে কত ভালো লাগছে। কি ভালো লাগছে হাওয়া। এত উঁচুতে এসে নিচে শহরটা দেখতে কত ভালো লাগছে। সানসেটও হওয়ার সময় হয়ে গেছে। এই মন্দিরটি সমুদ্রের তট থেকে 1500 ফিট উপরে বানানো হয়েছে। তাহলে ভাবুন কত উঁচুতে আছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখান থেকে মনে হচ্ছে যাওয়ার ইচ্ছাই হচ্ছে না। কোথা থেকে তোলো তোলো পড়ে গেছে? কোথা থেকে তুলবো? কারণ তেল তেল করছে মানে কি করে ঠিক হবে গো? দো মিলা একেবারে 2 মিল গেছে। চিপক যায় এই দিকটা যা হবে হবে। ভালো লাগছে। আমরা শুধু একটু একটু করে উপরে উঠেই যাচ্ছি, যত সিঁড়ি দেখছি উপরে উঠেই যাচ্ছে, আর যত উপরে উঠছি শহরটা যেন আরও তত বেশি সুন্দর লাগছে। এত উঁচুতে এসে নিচ থেকে শহর আর দূরে পাহাড়টা দেখতে কার না ভালো লাগবে। লাস্টে মোবাইল পড়ে গেলে জানি নি। আর
এখানে যে দুটো দেখছেন, এই পাশে বাঁদিকে সাদা শেড আছে, ওটা হচ্ছে হেঁটে যারা আসছে তাদের জন্য, আর ডান দিকে যারা আছে সেটা হচ্ছে আমরা যেই ট্রেনে করে এসেছি সেই ট্রেনের এটা লাইন। আমরা ওই দুটো এই লাইনটা দিয়ে আমরা এসেছি। এবারে আমরা লিফটে করে আবার 8তলা যেরকম উপরে এসেছি আবার 8তলা নিচে যাব, তারপর ওখান থেকে আমরা ট্রেনে যাব। আমরা আজকে এই মন্দিরে এসেছি টোটাল 12 জন, আমাদের সব বন্ধু বান্ধবীরা, তাদের বাচ্চারা সবাই এসেছিলাম, খুবই আনন্দ হলো। আর আমি 21 বছর পর প্রায় এলাম। 21 বছর আগে তখন কিছুই ছিল না, রোপওয়েও ছিল না, তখন আমরা শুধু সিঁড়ি দিয়ে উঠেছিলাম। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে আমরা যে এতজন মিলে এলাম এই জীবদানী মন্দিরটা তোমাদেরকে দেখালাম, ভালোই লাগবে আশা করি। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর যদি কমেন্টে কিছু লেখার থেকে তাও কমেন্ট করতে পারো। আশা করি ভালো লেগেছে, তোমরা সবাই ভালো থেকো। আমাদের তো খুব আনন্দ হলো, তোমরাও আনন্দ করো এরকম। হ্যাঁ, স্টার্ট করে দিয়েছি। আমরা এসেছিলাম সেই 3টের সময়, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আকাশে চাঁদও উঠে গেছে, দেখতেও ভালো লাগছে। এবার সব ঘরে ফেরার পালা। এখান থেকে আমরা অটোতে যাব স্টেশন থেকে, মানে বিরার স্টেশন যাব। We have pilots and agents involved in tonight. Passengers are requested not to carry any criminal articles inside the compartment or through larger messages and cigarettes inside the compartment. হাই তোলার আর সময় পাবো Yes, we will be